ঈদের দ্বিতীয় দিন ব্যারাকপুরে ঘুরতে গিয়েছিলাম। ঈদের দিন থেকে শুরু করে 7 দিন পর্যন্ত ব্যারাকপুরে প্রচুর ভিড় থাকে। ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। এই তো আমরা বোনেরা মিলে সবাই রেডি হয়ে গেছি, এখন পোর্টে যাওয়ার পালা। পোর্টে এত পরিমাণ ভিড় ছিল, এক পাশ থেকে অন্য পাশে যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। আমার তো এখানে অনেকদিন যাবত আসা হয় না, অনেক পানি হয়ে গেছে, নৌকায় ঘোরাঘুরি করা যাবে। এখানে সবাই নৌকায় ঘোরাঘুরি করতেছিল, কিন্তু আমি নৌকায় উঠিনি। আমার মনে হয় সময়টা অনেক নষ্ট হয়ে যাবে। আমার মনে হয় এখানে ঘোরাঘুরি করলে বেশি ভালো লাগবে, তবে ফ্যামিলির সাথে নৌকায় উঠলে মজাই অন্যরকম। এখানে অনেক রকম রাইড ছিল, এগুলোতে আমি উঠি না, খুব ভয় লাগে। এরা যত চিল্লাচিল্লি করে এর জন্য আরো উঠি না। এরপর আমার ছোট বোন কুলফি খাওয়ার জন্য বায়না করলো। ভাবলাম আমিও তো কত বছর কুলফি খাই না, সেই ছোটবেলায় খেয়েছি নারকেল মালাই কুলফি, তবে সেই ছোটবেলা কুলফি মালাইয়ের টেস্ট আর নেই। আগে নারকেল মালাইটা 3 টাকা দিয়ে খেয়েছি, এখন হয়েছে 10 টাকা, তবে আগের মতো টেস্ট নেই। এখানে ফুচকার দোকান ছিল, ভাসমান রেস্টুরেন্ট ছিল। এখানে আমরা যাইনি, গরমের মধ্যে কি বা খাবো। সে আইসক্রিমটা খেয়ে অনেক শান্তি লাগতেছিল। সবাই তো নৌকায় উঠে ঘোরাঘুরি করতেছে, এর পরের বার গেলে আমিও উঠবো। দেখেন ব্যারাকপুরে কত ভিড় হয়। আমার কমেন্ট বক্সে অনেকেই বলে ব্যারাকপুরে কি আছে, কি দেখতে যায়। এখানে কি আছে, কেন যায়, একমাত্র যারা যায় তারাই জানে। তবে এই খেরের পালাগুলো থেকে খুব বিচ্ছিরি লাগছে, এগুলো না থাকলে খুব ভালো লাগতো। দেখেন কত পরিমাণে ভিড়, এরা সবাই পানি দেখতে আসে, আর পানি দেখলে শান্তি লাগে। এই তো ঘোরাঘুরি শেষে সবাই বাড়িতে চলে যাচ্ছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।